ইবনা আদম, আল্লাহ বলে হে বনি আদম শোনো, মা দাউতানি ওয়া রাজাউতানি আলা মা কানা ফিকা ওয়ালা উবালি। আল্লাহ বান্দাকে লক্ষ্য করে বলেন, বান্দা শোনো, তুমি যদি দুনিয়াতে আমি আল্লাহকে ডাকতে থাকো, আমি আল্লাহর কাছে তোমরা হাত উঠে দোয়া করতে থাকো এই আশায় যে আমি আল্লাহ তোমাদের জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করে দিব, এই জন্য তোমরা আমি আল্লাহকে ডাকতে থাকো। আল্লাহ বলে বান্দা শোনো, তোমরা যতক্ষণ পর্যন্ত ডাকবা আমি আল্লাহ ততক্ষণ পর্যন্ত তোমাদের গুনাহ যত বড় হোক আমি আল্লাহ তোমাদের জিন্দেগীর তামাম গুনাহগুলোকে আমি আল্লাহ ক্ষমা করে দিব। সুবহানাল্লাহ। দ্বিতীয় নাম্বার আল্লাহ বলে ইয়া ইবনা আদম, হে বনি আদম শোনো, লাউ বালাগত যুনুবুকা গনানাস সামা। আল্লাহ বলে হে বনি আদম শোনো, তোমরা যদি গুনাহ করতে করতে তোমার গুনাহ যদি আসমান পর্যন্ত পৌঁছে যায় কিংবা মেঘমালা পর্যন্ত পৌঁছে যায়, এমন গুনাহ আমি আপনি আমার জীবনে আপনাদের জীবনে করছেন যে গুনাহগুলো আসমান পর্যন্ত পৌঁছে গেছে, এত গুনাহ হয়েছে। আল্লাহ বলে বনি আদম শোনো, সুম্মা ইস্তাগফারতানি, এত গুনাহ করার পরেও যদি তোমরা আমি আল্লাহ তাআলার কাছে গুনাহের জন্য ক্ষমা চাও, আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের আকাশ পর্যন্ত মেঘমালা পর্যন্ত যে গুনাহগুলো করছো এই গুনাহগুলো আমি আল্লাহ ক্ষমা করে দিব, এতে আমি কোনো পরোয়া করি না। সুবহানাল্লাহ বলে। এরপরে আল্লাহ বলে ইয়া ইবনা আদম, হে বনি আদম শোনো, লা আতাইতুকা বিকুরাবিল আরদি খাতায়া সুম্মা লাকিতানি লা তুশরিকু বি শাইআ। আল্লাহ মানুষকে বলে হে বনি আদম শোনো, তোমরা যদি এই পুরা পৃথিবীর সমপরিমাণ গুনাহ নিয়ে, পুরা পৃথিবীর সমপরিমাণ গুনাহ নিয়ে আমি আল্লাহর কাছে তোমরা উপস্থিত হও, বান্দা শোনো, লা আতাইতুকা বিকুরাবিহা মাগফিরাতান, আমি আল্লাহ এই দুনিয়ার পৃথিবীর সমপরিমাণ দয়া নিয়া আমি আল্লাহ তোমাদের সামনে উপস্থিত হয়ে যাব। সুবহানাল্লাহ বলেন। তার মানে আল্লাহ যত বড় আল্লাহর দয়াটাও তত বড়, ঠিক কিনা বলে প্রিয় ভাইয়েরা আমার।